খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। খালেদা জিয়ার পক্ষে ফেনী এক আসনে মনোনয়নপত্র সংগ্রহ। অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা, নারায়ণগঞ্জের সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ। জাবির ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে নকল, শিক্ষার্থী আটক। রাবিতে শিক্ষক অবমাননা ও মব সৃষ্টির প্রতিবাদ বিএনপিপন্থী শিক্ষকদের। বছর শেষে পর্যটকের সরগরম কক্সবাজার, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 500 কোটির বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। এবং 5 ঘন্টা পর আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক, স্বস্তিতে যাত্রীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে, সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। খুলনার সার্জিক্যাল এলাকায় জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর 12টার দিকে সোনাডাঙ্গা থানাধীন একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে এবং মূল ঘটনাটি উদ্ঘাটনের চেষ্টা চলছে। আবারও খুলনা মেডিকেলে নিয়ে আসা হয়েছে এবং তার পুরো শরীর জুড়ে কিন্তু রক্ত স্রোত খুলনার সার্জিক্যাল এলাকায় জাতীয় নাগরিক পার্টির নেতা মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর 12টার দিকে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। তিনি দলটির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক বলে জানা গেছে। খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় তার চিকিৎসা চলছে। গুলিবিদ্ধ মোতালেবের ছবি যুক্ত করে এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু ফেসবুকে লিখেছেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগেই গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোতালেব শিকদারকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নিয়ে আসে। আমাদের জাতীয় শ্রমিক শক্তি এনসিপির কেন্দ্রীয় সংগঠক এবং খুলনা বিভাগীয় সমন্বয়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন এবং তার মাথার খুলির পাশ দিয়ে গুলিটা চলে গিয়েছে। তবে তার অবস্থা এখনো খুব বেশি আশঙ্কাজনক না, সে কথা বলছেন, কিন্তু এখনো তার বাড়ি নগরীর সোনাডাঙ্গা থানাধীন পল্লী মঙ্গল স্কুল এলাকায়। ওসি রফিকুল ইসলাম বলেন, মোতালেব শিকদারের চিকিৎসা চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে এবং মূল ঘটনা উদ্ঘাটনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ফেনী এক আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতারা। রোববার বিকেলে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের নেতৃত্বে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র সংগ্রহ শেষে বিএনপি নেতা আবু তালেব বলেন, বর্তমানে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তবে তাদের প্রত্যাশা সুস্থ হয়ে আবার তিনি ফিরে আসবেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ফরিদ উদ্দিন খান নয়ন, সাধারণ সম্পাদক পার্থ পাল, জিয়া মঞ্চ ফেনী জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া সবুজ, ছাগলনাইয়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাফর আহমেদ, বিএনপি নেতা আরিফুর রহমান, জাহিদ হোসেন কমল, ফুলগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা শাহিন, ছাত্রদল নেতা মনির আহমেদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আজকে আমাদের ফেনী এক আসনের যিনি বেগম খালেদা জিয়ার পক্ষে সাংগঠনিক সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন রফিকুল আলম মজনু ভাইয়ের পক্ষ থেকে ওনার নির্দেশনায় আজকে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র আমরা জেলা প্রশাসকের কার্যালয় তথা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করেছি। আমরা আশা করি বেগম খালেদা জিয়া যে আগামী 29শে ডিসেম্বর যে মনোনয়নপত্র দাখিল করা হবে, সেই দাখিলের আগেই উনি মনোনয়নপত্র পূরণ করে আমরা সেই কাঙ্ক্ষিত মনোনয়নপত্র আমাদের বিভিন্ন পর্যায়ের আরও কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ সহ
উপজেলার নেতৃবৃন্দ সহ সকলকে নিয়ে আমরা এই মনোনয়নপত্র দাখিল করার প্রত্যয় ব্যক্ত করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৬ আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ ভুল হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ২ বারের সাবেক মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী ইয়াসিনের উপর রাগ করে তিনি মনোনয়ন নিয়েছিলেন বলে জানান। সোমবার বেলা 11:30টায় সাক্কু নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান। আমি আমার নীতিতে ছিলাম, আমি দলগুলো থাকবো, কিন্তু এই সময় কি হয়েছে এটা আপনারাও জানেন। আমি মহাসচিব কইছি যে ওই সময় যদি আমাদের ইয়াসিন ভাইয়ের সারা যদি না দাঁড়াইতো আমার ভোট 70-80 হাজার হইতো। উনি একটা পরিকল্পনা করিয়া দাঁড়া করাইয়া আমার দুঃখ এই জায়গাটা সাংগঠনিকভাবে আমার দুঃখ হইলো ওই সময় এই রিসেন্টের 3 মাস আগে আমরা কি যাই না আমাদের ইয়াসিন ভাই কিন্তু কুমিল্লা দক্ষিণের আহ্বায়ক হয়েছিল। আমরা ভোট হলো 6,46,000, আমাকে 7,000 নাম লিস্টে করতে হবে ফর্মে দিয়া, শুধু আইডি কার্ডের নাম্বার, ভোটার নাম্বার, পরিস্থিতি দিতে হয়। এই জন্য আমি গেছি, কিন্তু আমি আজকে সারা রাত দিয়ে চিন্তা করছি এটা আমার এখনো কিনা ভুল হয়েছে, কারণ আমি তো মনিবের লোক, মনিবের আমি কই দাঁড়া করেছি। এই জন্য এই কথাটা বলার জন্য আমরা বলছি এটা আমার সরি, আমি ভুল কিনাটা আমার ঠিক হয়েছে না। কিন্তু ভাই আমার ওই কইলাম না ইয়াসিন ভাইয়ের কার্যক্রম আমার ভাই ভালো লাগে না, কারণ আমি দলকে ভালোবাসি, দলকে উনি দিন আমি তো এখনো বলি আসেন বসেন, আমার কি দোষ? আমরা এই রাজ্যে যে সাংবাদিক সম্পর্ক হয়েছে এর দল করলে আমরা টাউনের বা শিল্পকর বল। নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাসেল গার্মেন্টসের শ্রমিকরা। সোমবার সকালে প্রায় ঘণ্টাব্যাপী গার্মেন্টসটির কয়েক শতাধিক শ্রমিক শহরের অন্যতম প্রধান ব্যস্ত এলাকা চাষাড়া সড়কে জড়ো হয়ে এই বিক্ষোভ করেন। আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায় তারা গার্মেন্টসটিতে শ্রমিক ছাঁটাই বন্ধ ও জিএমের অপসারণ সহ বিভিন্ন দাবিতে সংশ্লিষ্ট দফতরগুলোতে স্মারকলিপি প্রদান করলেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। গেল 18 ডিসেম্বর সকালে শ্রমিকরা কাজে এসে দেখতে পান কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। ফলে তারা গত 2 দিন ধরেই আন্দোলন করে আসছেন। শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কারখানা খুলে দেয়া ও জিএমের অপসারণের দাবি জানিয়েছিলেন। পরে বিকেলে সমাধানের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত সমাধান হয়নি। তাই সোমবার তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এদিকে গার্মেন্টসের শ্রমিকদের সড়ক অবরোধের খবর শুনে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের বুঝিয়ে ও তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। ধন্যবাদ। আমরা ওনার কথাকে শ্রদ্ধার সাথে চাষাটাকে আমরা খালি করব, আমরা ফ্যাক্টরিতে যাব, সেখানে অবস্থান করব। আমরা আধা ঘন্টা পরে এসএজএম ফতুল্লা থানার ওনাকে আমরা কল দেব, আমাদের সাথে তো যাবেই। এরপরে উনি যেই কোনোভাবে ম্যানেজ করে, আকাশুদ্দিন মোল্লার সাথে আমার সাথে কথা হয়েছে এখন ফোনে, উনি বলছে যে আমি আসবো, বিকেএমে বসবো, সেখানে আলোচনা শেষে যদি প্রয়োজন হয় আমি ফ্যাক্টরিতে যাব। এটা একটা মনের ব্যাপার, ইজ্জতের ব্যাপার। এই তো আমার সাথে কথা হয়েছে নারায়ণগঞ্জের 3 জন কর্মকর্তার সাথে, এবং তারা নারায়ণগঞ্জের যে কোনো সমস্যায় শ্রমিকদের জন্য ওনারা সর্বোচ্চ ব্যক্তি। ওনারা আমাকে অনুরোধ করেছেন যে আপনি একটু যে শ্রমিকদের উদ্দেশ্যে কিছু বলে, এখানে এসিল্যান্ড নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, তো আমাকে ডিসিএন সাহেব এবং এডিএম সাহেব ফোন করেছেন, হাতিম সাহেব ফোন দিয়েছেন। আমি চেষ্টা করেছি তোমাদের মালিক আকাশ মোল্লাকে ফোন দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু উনি ফোনটা ব্যস্ততার মধ্যে। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনে নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষায় মোবাইলের চ্যাটজিপিটি ব্যবহার করে নকল করার সময় এক পরীক্ষার্থীকে হাতে নাতে আটক করেছে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। সোমবার বেলা 11টায় দ্বিতীয় শিফটের পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের 2 নম্বর কক্ষ থেকে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে প্রথম পর্ব স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল একজন শিক্ষার্থী তিনি
ভর্তি পরীক্ষা দিতে এসে কলা ও মানবিক অনুষদের সি ইউনিটের পরীক্ষা চলাকালীন সময়ে পঞ্চম শিফটে মোবাইল ফোনের প্রশ্নপত্রের ছবি তুলে চ্যাট জিপিটি ব্যবহার করে উত্তরপত্র পূরণ করার চেষ্টা করেছেন এবং তাকে আমাদের শ্রদ্ধেয় ইনভিজিলেটর পরিদর্শক একজন শিক্ষক তাকে এই অবস্থায় তাকে পরীক্ষার হলে অসদুর্গ অবলম্বনের জন্য ডিজিটালি তাকে শনাক্ত করেছেন এবং পরবর্তীতে তাকে আমরা পরীক্ষা বাতিল করার জন্য আমরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট ইউনিট প্রধান কলা ও মানবিক অনুষদের ডিন মহোদয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের অবমাননা, ক্যাম্পাসে মব সৃষ্টি ও সার্বিক নিরাপত্তার বিষয়ে ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ ও ইউট্যাবের শিক্ষকরা। সোমবার দুপুর 12:30টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন 3 সংগঠনের নেতৃবৃন্দ। একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, যে ঘটনা 5 আগস্ট 2024-এর পরবর্তীতে ইমিডিয়েট পরবর্তীতে হওয়া উচিত ছিল, কোনো অদৃশ্য কারণে এতদিন হয়নি, সেটা আমাদের একটা বিরাট প্রশ্ন। সাধারণ যেখানে সমস্ত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা অভিযুক্ত তাদের তদন্ত হয়ে তাদের শাস্তির ব্যবস্থা করা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন কারণে অদৃশ্য কারণে এতদিন পর্যন্ত সমস্ত ফাইল একদম লুকিয়ে রাখা হয়েছে, গর্তে রাখা হয়েছে, কোনো তার অগ্রগতি নাই। এই বিশ্ববিদ্যালয়ে আমরা বলে আসছি যে এই প্রশাসন ভবন থেকে যারা নির্দেশ দিয়েছে সেই ভিডিও ফুটেজ সবার কাছে আছে, তারা কোন কোনো শিক্ষক এখানে জড়িত ছিল, সেখানে আপনার এতদিন হয়ে যাওয়ার পরও তারা কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। অন্যান্য বিশ্ববিদ্যালয় আপনার এই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, ফ্যাসিস্ট সরকারের পক্ষে যারা ছিল, তাদের বিরুদ্ধে কিন্তু তারা আইনগত ব্যবস্থা নিয়ে তাদেরকে কিন্তু বহিষ্কার করে দিচ্ছে। তো আমরা ইতিমধ্যেই দেখেছি যে যিনারা যেমন ডিন ছিলেন তারা কিন্তু 1 বছর 1.5 বছর কিন্তু কাজ করে গিয়েছে। এই সমস্ত ফেসিবাদের যে সমস্ত রুল ছিল এগুলো কিন্তু বিচার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হয়েছে, সেই অর্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা এমন বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে ভর্তি পরীক্ষাও, তাই দাঁড়িয়াপাড়ে বেড়াতে আসা লোকজনের সংখ্যা নিত্যদিন বাড়ছে। ভ্রমণ পিপাসু পরিবারগুলোর পদচারণায় মুখর হয়ে উঠছে বেলাভূমি। বিকেল থেকে রাত পর্যন্ত নানা বয়সের পর্যটকে লোকারণ্য হয়ে আছে সৈকত তীর ও পর্যটন স্পটগুলো। 31st নাইটের পরের সপ্তাহ পর্যন্ত সময়ে 5-10 লাখের বেশি পর্যটক উপস্থিতির আশা করছেন সংশ্লিষ্টরা। এ সময় প্রায় 500 কোটি টাকার বাণিজ্যের আশাও করছেন তারা। ভিড় রয়েছে হোটেল মোটেল জোনের অলিগলি ও রাস্তায়। পর্যটকবাহী ও সাধারণ পরিবহন এবং ইজি বাইক, সিএনজি, অটোরিকশায় বাইপাস সড়ক, কলাতলি ডলফিন মোড়, হোটেল মোটেল জোন, লাবণী শৈবাল সড়ক সবখানেই যানজট সৃষ্টি হচ্ছে। এতে নাকাল হচ্ছেন পর্যটকরা। বড় বাসগুলো টার্মিনাল এলাকায় থাকলেও মাঝারি ও ব্যক্তি মালিকানাধীন গাড়ি পর্যটন এলাকা ও শহরে ঢোকায় এই যানজট বলে অভিমত স্থানীয়দের। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট ও জেলা পুলিশ। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশও। মাঠে টহল দিচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ভ্রাম্যমাণ আদালত। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে সিসিটিভির আওতায় আনা হয়েছে পর্যটন স্পটগুলো। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। খালেদা জিয়ার পক্ষে ফেনী 1 আসনে মনোনয়নপত্র সংগ্রহ। অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা, নারায়ণগঞ্জের সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ। জাবির ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে নকল, শিক্ষার্থী আটক। রাবিতে শিক্ষক অবমাননা ও মব সৃষ্টির প্রতিবাদ বিএনপিপন্থী শিক্ষকদের। বছর শেষে পর্যটকের সরগরম কক্সবাজার, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 500 কোটির বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। এবং 5 ঘন্টা পর আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক, স্বস্তিতে যাত্রীরা।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।